এসএমই মার্কেট অবহেলার আড়ালে ভবিষ্যতের বড় সম্ভাবনা। আজকের এসএমই কোম্পানির মধ্যে হয়তো লুকিয়ে আছে আগামী দিনের মেইন বোর্ডের বড় কিছু নাম। স্মার্ট বিনিয়োগকারী সেই নামগুলোর সবাই চিনে যাওয়ার আগে খুঁজে বের করার চেষ্টা করবে। সম্মানিত সুধী, বাংলাদেশের পুঁজিবাজারে এসএমই মার্কেটের ধারণা খুব বেশি দিনের নয়। 2021 সালে যাত্রা শুরু করা এই বাজার এখনো তার প্রকৃত সম্ভাবনার তুলনায় অনেক ছোট। বর্তমানে এসএমই বোর্ডে প্রায় 20টি কোম্পানি রয়েছে, কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন সময় এসেছে এই বাজারকে ছোট করে দেখার নয়, বরং বড় করার। এসএমই মার্কেটের বর্তমান দুর্বলতা দেখে অনেকেই হয়তো আগ্রহ হারিয়েছেন, কিন্তু একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর দৃষ্টিতে বাজারের দুর্বল সময় অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ডিএসসি এসএমই ইন্ডেক্স একসময় প্রায় 2300-র ঘরে উঠেছিল, আর এখন তা 1100-র ঘরে, অর্থাৎ আগের উচ্চতা থেকে বাজার অনেকটাই নিচে নেমে এসেছে। এই পতনকে শুধু ভয় পাওয়ার কারণ হিসাবে দেখলে একটি দিকই দেখা হবে, অন্যদিকে এটি ভালো কোম্পানি বাছাই করে দীর্ঘমেয়াদে অবস্থান নেওয়ার একটি সম্ভাব্য সুযোগও তৈরি করেছে। অবশ্যই ইন্ডেক্স 1100-তে আছে বলেই সব এসএমই কোম্পানি ভালো এমনটা বলা যাবে না। প্রতিটি কোম্পানির ব্যবসা, মুনাফা, ক্যাশ ফ্লো, ডিভিডেন্ড, তারপরে লোন, ভ্যালুয়েশন এবং ম্যানেজমেন্ট আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। কিন্তু একটি পুরো বাজার যখন তার আগের উচ্চতা থেকে অনেক নিচে থাকে, তখন ভালো কোম্পানি খুঁজে দেখার সময়টি নিঃসন্দেহে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমার কাছে এসএমই মার্কেটের সবচেয়ে বড় গল্প হচ্ছে আজকের এসএমই কোম্পানি আগামী দিনের মেইন বোর্ডের কোম্পানি হতে পারে। একটি কোম্পানি যখন মেইন বোর্ডে আইপিও নিয়ে আসে, তখন অনেক ক্ষেত্রে একজন নতুন বিনিয়োগকারী বা অভিজ্ঞ বিনিয়োগকারী কোম্পানিটির অতীত লিস্টেড মার্কেট পারফরমেন্স সম্পর্কে দীর্ঘ কোনো ইতিহাস খুঁজে পায় না। কিন্তু একটি কোম্পানি যদি এসএমই মার্কেটে কয়েক বছর ব্যবসা করে, নিয়মিত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করে, ডিভিডেন্ড দেয়, মুনাফা বাড়ায় এবং শেষ পর্যন্ত মেইন বোর্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করে, তখন বিনিয়োগকারীর সামনে কোম্পানিটির একটি দীর্ঘ লিস্টেড হিস্টোরি তৈরি হয়। এখানেই এসএমই মার্কেটের সবচেয়ে বড় পাওয়ার বা শক্তি। ধরুন একটি কোম্পানি আজ এসএমই মার্কেটে রয়েছে, একজন বিনিয়োগকারী আজ তার ব্যবসা বুঝে বিনিয়োগ করলেন। কয়েক বছর পর কোম্পানিটি যদি বড় হয়, মুনাফা বাড়ায়, ডিভিডেন্ড দেয়, মেইন বোর্ডে চলে যায়, তাহলে সেই বিনিয়োগকারী শুধু একটি শেয়ারে বিনিয়োগ করেননি, তিনি একটি কোম্পানির বড় হয়ে ওঠার যাত্রার শুরুতেই অংশ নিয়েছেন। এই কারণেই এসএমই মার্কেটকে আমি শুধু একটি ছোট বাজার হিসাবে দেখি না, আমি এটিকে বাংলাদেশের ভবিষ্যৎ মেইন বোর্ডের নার্সারি হিসাবে দেখি। ভারতের অভিজ্ঞতাও দেখিয়েছে এসএমই প্ল্যাটফর্ম সঠিকভাবে গড়ে উঠলে এটি ধীরে ধীরে বড় ক্যাপিটাল মার্কেটের ইকোসিস্টেমে পরিণত হতে পারে। ইন্ডিয়াতে এসএমই প্ল্যাটফর্ম থেকে শত শত কোম্পানি মেইন বোর্ডে যাওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশের জন্য এটি একটি বড় আদর্শ বা শিক্ষা হতে পারে। আমাদের এসএমই মার্কেটে এখন প্রায় মাত্র 20টি কোম্পানি রয়েছে, কিন্তু এটি শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে পারে একটি বড় ইকোসিস্টেম। আগামী দিনে আরো ভালো এসএমই কোম্পানি বাজারে আসবে, নতুন উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে, ব্যবসা সম্প্রসারণ করবে এবং যোগ্যতা অর্জন করে মেইন বোর্ডে যাবে। এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, ছোট ও মাঝারি ব্যবসা বড় হওয়ার চেষ্টা করছে, কিন্তু সব ব্যবসার জন্য ব্যাংক ঋণ যথেষ্ট সমাধান নয়। একটি শক্তিশালী এসএমই ক্যাপিটাল মার্কেট উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদে মূলধন সংগ্রহের বড় একটি সুযোগ দিতে পারে এবং একই সঙ্গে বিনিয়োগকারীদের আহ, ভবিষ্যৎ বড় কোম্পানিগুলোতে ভবিষ্যৎ বড় কোম্পানিগুলোকে তুলনামূলক প্রাথমিক পর্যায়ে খুঁজে নেওয়ার সুযোগ করে দিতে পারে।
তাই এসএমই মার্কেটের গুরুত্ব শুধু আজকের লেনদেন কত হলো, ইন্ডেক্স কত বাড়লো বা কমলো এ দিয়ে বিচার করা যাবে না। দেখতে হবে এখান থেকে আগামী বছরে কতগুলো শক্তিশালী কোম্পানি তৈরি হলো। আর এখানেই বর্তমান পতনের মধ্যে আমার কাছে একটি বড় সম্ভাবনা রয়েছে। 2300 থেকে 1100 এর ইন্ডেক্স নেমে আসা হয়তো দুর্বলতার গল্প বলছে, কিন্তু একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর কাছে এটি ভবিষ্যতের জন্য ভালো কোম্পানি খুঁজে নেওয়ার একটি সুযোগের গল্প হতে পারে। বাজার যখন উচ্ছ্বসিত থাকে তখন ভালো মন্দ প্রায় সবকিছুই আকর্ষণীয় মনে হয়, কিন্তু বাজার যখন পড়ে যায় তখন আসল কোম্পানি বাছাই করার সুযোগ তৈরি হয়। তাই এসএমই মার্কেটে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডেক্স কোথায় আছে তা নয়, বরং 1100-র ঘরে থাকা এই বাজারের মধ্যে আগামী দিনের কোম্পানিগুলোতে বা আগামী দিনের কোন কোম্পানিগুলো 2300 এর ঘরে বা 2300 এর বাজারের সময়ও তার টিকে থাকবে এবং তারও অনেক উপরে যাবে সেটা খুঁজে বের করা। সব এসএমই কোম্পানি সফল হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু 20টি কোম্পানির মধ্যে যদি কয়েকটি কোম্পানি আগামী 2-1 বছরে বহুগুণ বড় হতে পারে তাহলে সেই সম্ভাবনাই এসএমই মার্কেটকে অর্থবহ করে তুলতে পারে। বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসে এসএমই মার্কেটকে সফল হতেই হবে, কারণ একটি শক্তিশালী পুঁজিবাজার শুধু আজকের বড় কোম্পানিগুলো নিয়ে তৈরি হয় না, আগামী দিনের বড় কোম্পানি তৈরির পথও তৈরি করতে হয়। তাই এসএমই মার্কেট এসএমই প্ল্যাটফর্ম বা এসএমই মার্কেটকে ছোট করে দেখার সময় শেষ। এখন সময় এটি বড় করার। আর বিনিয়োগকারীর জন্য হয়তো এটাই গুরুত্বপূর্ণ সময়। ভিড়ের সময় সবাই সুযোগ দেখে, অবহেলার সময় যারা সম্ভাবনা দেখতে পারে, বড় সুযোগ অনেক সময় তাদের কাছেই আসে। আজকের এসএমই কোম্পানিগুলোর মধ্যে হয়তো লুকিয়ে রয়েছে আগামী দিনের মেইন বোর্ডের বড় কিছু নাম। স্মার্ট বিনিয়োগকারী সেই নামগুলোর সবাই চিনে যাওয়ার আগে খুঁজে বের করার চেষ্টা করবে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।